সুন্দর। ঠিক যেন দুটো ফুল ফুটেছে। আমি সোনা সেনগুপ্ত আরো পাতা মেয়ে। ও আমার বোন রূপা। বাহ, সোনা রূপা, কি সুন্দর। তোমাদের বাড়ির দারোয়ান কোথায় গেল কে জানে? নেই, মানে ও দেশের বাড়ি গেছে। ও বাড়িতে কে একজন অসুস্থ হয়েছে তো, তাই তাকে দেখতে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না স্যার, আমাকে বলে গেছে এইখানে থেকে আপনাদেরকে পাহারা দিতে। চলো, আপনি এক কাজ করুন, আপনার কাজ হয়ে গেলে আপনি বাড়ি চলে যান, এখানে থাকতে হবে না। হ্যাঁ স্যার, আমার কাজ হয়ে গেলেই আমি চলে যাব স্যার। হ্যাঁ, চলো চলো, হয়ে গেলেই আমি চলে যাব। সুন্দর, কি সুন্দর এই ফুলগুলো, এগুলো আর ওই দুটো। না, কি দরকার, কি দরকার এত নোংরা জায়গায় এত সুন্দর ফুলের, কি দরকার? সোনামা, রূপামা। ও বাবা, আকাশের অবস্থা একেবারেই খারাপ করে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে নাও, তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করছি, কেমন? কে ওখানে? কে কি হলো রূপামা? কে যেন দরজার পাশে দাঁড়িয়ে আছে। কে থাকবে মা? কেউ তো নেই, মনের ভুল তোমার। কিন্তু রূপা যে দেখলো। বাইরে তো বিদ্যুৎ চমকাচ্ছে, তাই ওরকম মনে হয়েছে, কিচ্ছু না। আচ্ছা, তাই হবে হয়তো। রূপামা, কি হয়েছে? মন খারাপ? মায়ের কথা মনে পড়ছে? মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। তুমি মায়ের কাছে যাবে তো? মা তো খুব কষ্টে আছে। তোমাদের বললাম না, মা এখন আগের থেকে অনেক বেটার আছে। মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওখানে মায়ের টেক কেয়ার করার জন্য অনেকে রয়েছে। আমার মাও আসছে। তার মানে দিদি ভাই আসছে? দেখো, এটা নিয়ে অনেক কথা আছে, বাকি কথা আমরা কালকে সকালে বলি। এখন ব্যাগ তোলো, আমি গরম দুধ আর বিস্কিট দিয়ে যাচ্ছি, চেঞ্জ করো। বাবা, আমরা কোথায় যাব? আমরা মাকে ছেড়ে কোথাও যাব না। কোথাও যাব না। আর যদি বাবা তোমাদের নিয়ে যায় তাও যাবে না? কে ওখানে? বাবা দেখো, ওখানে কি একটা শ্যাডো শ্যাডো লাগছে। কে লুকিয়ে আছো? ওনার উপর বোধহয় নতুন মালিটাকে দেখছে, ওই বোধহয় বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। ভেরি স্ট্রেঞ্জ, এখনো বাড়ি যায়নি, এই ওয়েদারে এখনো কাজ করছে, কি অদ্ভুত। চলো চলো চলো, ফ্রেশ হয়ে নাও, চট করে যাও।
যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যেতে পারে, তাই না? তাই না? সময় বেশি নেই, পৃথিবীটা নোংরা হয়ে গেছে। ছি! এই ফুলের মতন বাচ্চাদের জন্য যোগ্য এটা নয়। ঠিক ঠিক উপরে তো আরো সুন্দর জায়গা আছে, তাড়াতাড়ি ওদের ওইখানে পাঠাতে হবে। হ্যাঁ, পাঠাও 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 পাঠাও, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি ওদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করো। মুক্তি। গড, সেভ হার, সেভ হার। ওদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সব যেন মিটে যায়। সেভ হার, গড সেভ হার, সেভ হার গড, প্লিজ সেভ হার। শোনা, রূপা, শোনা। নার্স, নার্স, কাম কুইক, প্লিজ। দেখুন, দেখুন, শোনা, শোনা, রূপা, শোনা, আমার মেয়েরা কোথায়? আমার মেয়েদের গলায় আওয়াজ পেয়েছি আমি। আপনি এরকম করবেন না, ডাক্তারবাবু জানতে পারলে খুব রাগারাগি করবে। শান্ত, প্লিজ শান্ত হও। আমি তোমাকে চিনি না, তুমি আমাদের কেউ না। রূপার হিংসুকুটি আগে তোমাকে কখনো দেখেনি। আমি কোথায়? তুমি তুমি হসপিটালে ডিয়া? আমি আমি এখানে। হ্যাঁ, আপনার একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু সোনারূপা, সোনারূপা, দিবা, প্লিজ প্লিজ প্লিজ, না না না, এখন তুমি যেও না, তোমার শরীর খুব খারাপ, এত বড় হেলথ রিস্ক নিও না তুমি। তুমি এত চিন্তা করছো কেন? তোমার মেয়েরা সেফ আছে, ওরা সূর্যর সাথে আছে। স্যার আসুন, আসুন স্যার, বসুন না আপনারা। ঠিক আছে ঠিক আছে। স্যার আপনি এ সময় মানে আমি আপনাকে কি হেল্প করতে পারি আপনি বলুন। স্যার আমরা একটা ইমার্জেন্সিতেই এখানে এসেছি। এই এলাকার একজন সিরিয়াল কিলার ফেডার হয়েছে। সিরিয়াল কিলার? হ্যাঁ, কোনো কারণ ছাড়াই খুন করে। কি বলছেন কি আপনি? হ্যাঁ স্যার, লোকটা খুব সাংঘাতিক, আর ও মূলত বাচ্চাদেরই টার্গেট করে। আপনারা একটু সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের বাড়িতে যদি দারোয়ান থাকে তাকে একটু অ্যালার্ট থাকতে বলুন। হ্যাঁ না, আসলে উনি নেই, বাড়িতে গেছেন। ঠিক আছে, আপনি এটা রাখুন। থ্যাংক ইউ স্যার। প্রয়োজন পড়লে আপনি অবশ্যই কিন্তু আমাদেরকে ফোন করবেন, আমরা বাইরেই টহল দিচ্ছি। আর একটা কথা, দরজাটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে রাখবেন। আসি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট স্যার। গুড নাইট। ভাবিও না, কিচ্ছু হবে না। বাবা রয়েছে না তোমাদের সঙ্গে সব সময়। তোমরা ঘরে চলে যাও, আমি দুধ নিয়ে আসছি, দরজাটা লক করে দিয়ে আসি। যাও তাড়াতাড়ি যাও। হ্যালো হ্যালো হ্যালো, হেলে হেলে মরেই গেছি। ডাক্তারবাবু কিছুক্ষণ হলো বেরিয়েছেন। আপনি কিন্তু খুব ভাগ্য করে এরকম বর পেয়েছেন। কত খেয়াল রাখে আপনার। আপনি জানেন কালকে সারাটা রাত আপনার পাশে টুলে বসেছিল। তার মানে এখানে সবাই ছিলেন? আমার সোনারূপাও ছিল? না না না, আমি আর এক মুহূর্তে এখানে বসে থাকবো না। আমাকে যেতেই হবে। আমাকে যেতেই হবে। আমাকে কেউ আটকাবেন না, প্লিজ, আমাকে যেতে হবে। বোঝার চেষ্টা করো দীপা, এরকম করো না। তোমার শরীর খারাপ, তুমি এত বড় হেলথ রিস্ক নিতে পারো না, প্লিজ।
প্লিজ প্লিজ আমাকে কেউ আটকাবেন না, আমি বুঝতে পারছি এরপরে কি হতে চলেছে। উনি আমার মেয়েদের নিয়ে চলে যাবেন, আমাকে যে করে হোক ওদেরকে আটকাতেই হবে। ওদের উপর দিয়ে ধকল গেছে, ওদের আমি নিয়ে যাই এখন, আপনি ওর কাছে থাকুন। হ্যাঁ, আমারও কিরকম একটা মনে হলো। আমি জানি না আমার কেন এরকম মনে হচ্ছে। আমার সূর্যকে দেখেও মনে হলো ও খুব টেন্স, কোনো একটা বিষয় নিয়ে খুব খুব চিন্তিত। আমি জানি কেন, তাই আমি যেতে চাইছি। আমাকে প্লিজ কেউ আটকাবেন না, আমাকে যেতে দিন। দাঁড়াও আমি একটা ফোন করে দেখি। আর এবার ট্রাই করছি, কানেকশন পাচ্ছি না। আসলে ওয়েদার খারাপ বলে বোধহয় ওখানে পাচ্ছি না। আমাকে এভাবে বসে থাকলে চলবে না, সবকিছু হাতের বাইরে চলে যাওয়ার আগে আমাকে ওদেরকে আটকাতে হবে। আমাকে যেতে হবে, যে করেই হোক ওদেরকে আটকাতে হবে। রিল্যাক্স মাই চাইল্ড, আমি আবার চেষ্টা করছি।